প্রিয় দর্শক, জামায়াত বাংলাদেশের একটি ইসলামিক দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাতের বিজয় হয়ে যায়, যদি জামাতের কোনো প্রার্থী, জামাতের কোনো এমপি যদি কোনো আসনে, বাংলাদেশের কোনো আসনে বিজয় হয়ে যান, বা যদি পুরাপুরি বেশি আসন জামাত পেয়ে যায়, তাহলে ঠিক কি হবে দেশের মধ্যে একবার চিন্তা করেছেন? বা জামাত যদি ক্ষমতায় চলেই যায়, তাহলে মানুষ কিরকম ভাবে থাকবে? সেই বিষয়গুলোর প্রশ্নের উত্তর আজকে কিন্তু নিয়ে এসেছি, এবং সেগুলো গিয়ে আজকে আসলে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, জামায়াত অনেকেই মনে করে যে সেই জামাত হলো মওদুদির অনুসারী। সেই মওদুদি নাকি দেওয়ানবাগের উত্তরসূরি। সেই মওদুদি কে? সেই মওদুদি, অনেকেই বাংলাদেশের অনেক মানুষই মনে করে, যে সাধারণ তরুণরা মনে করে যে মওদুদি সে নিজেকে নবী দাবি করেছে। মওদুদি সে নিজেকে নবী দাবি করার পর সেই দেওয়ানবাগীকে তারা অনুসরণ করে, দেওয়ানবাগের বিভিন্ন কাজ মওদুদি অনুসরণ করে। আসলে দেওয়ানবাগীটা কি? আপনারা গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে দেওয়ানবাগী হলো ওই যে 3-4 বছর আগে দেওয়ানবাগী মারা গেছে, এই মোটা দেওয়ানবাগী। সে নিজেকে দাবি করে সে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই, অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী। নাউযুবিল্লাহি মিন যালিক সে নিজেকে দাবি করে। এবং তার যে ভণ্ড অনুসারীরা রয়েছেন, তার মধ্যে একজন হলো মওদুদি। হ্যাঁ, সেই ভণ্ড অনুসারীরা তার কথার উপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সে এত নিকৃষ্ট ভাবে সেই দেওয়ানবাগী এত নিকৃষ্ট ভাবে মানে মানুষদেরকে নসিহত করে, ওয়াজ করে। সেই যে ওয়াজ শুনবে তার ঈমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। মানুষের শ্রেষ্ঠ সম্পদ কি? ঈমান। সেই ঈমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে যে দেওয়ানবাগের ওয়াজ বা সে কিচ্ছা কাহিনী শুনবে। কেননা তার প্রতিটা কিচ্ছা কাহিনীর ভিতরে শিরিক, প্রতিটা কিচ্ছা কাহিনীর ভিতরে বেদাত, প্রতিটা কিচ্ছা কাহিনীর ভিতরে আল্লাহর নাফরমানি, নবীর সাথে বেয়াদবি, বিভিন্ন অপকর্ম। সেই অপকর্মের একজন হলো মওদুদি, এবং সেই মওদুদিকে মানে জামায়াত। এটা অনেক মানুষ মনে করে, আমি ভাই বলছি না, এটা অনেক মানুষ মনে করে যে মওদুদির অনুসারী তারা। আর আবার দেখা গেছে যে হ্যাঁ, ঠিকই, তারা মওদুদির দেখানো পথ তারা অবলম্বন করে জামায়াত। আবার মওদুদির কথা অনুযায়ী তারা চলে। অনেক মানুষ বলে যে মওদুদির কাজটাকে তারা সমর্থক করে, আর তারা সেটাকে কি মানে সেটা আসলে বোঝা যায় না। আবার অনেক মানুষ বলে যে জামায়াত বা জামায়াতের ইসলামী, বাংলাদেশ জামায়াত ইসলামী, সেই জামায়াত ইসলামী 71-এর বিশ্বাসী না। অর্থাৎ 1971 সালে যে যুদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 1971 সালে যে 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে এদেশটাকে স্বাধীন করেছে, 1971 সালে যে 2 লাখ মা বোনরা ধর্ষিত হয়ে এই দেশটা সুন্দরভাবে স্বাধীন হয়েছে, সেই 71-এর বিশ্বাসী জামায়াত করে না। সেই 71-এর বিশ্বাসী জামায়াত করে না। এবার তারা কেন করে না সেই বিশ্বাসটা, সেটা তারাই ভালো জানে। এরপর আরো বিভিন্ন কিচ্ছা কাহিনী আছে তাদের বিষয়ে, এবং তারা মনে করে জুলাই যুদ্ধ ওই যে 2024 সালের যে জুলাইয়ের যুদ্ধ হয়েছে, সেই 2024 সালের জুলাই তারা বিশ্বাস করে, কিন্তু 71 বিশ্বাস করে না। আবার অনেক মানুষই বলে যে যদি জামায়াত ক্ষমতায় এবারের নির্বাচনে চলেও আসে 2026 সালে, তাহলে বঙ্গবন্ধু, শহীদ জিয়া সহ বড় বড় যে মুক্তিযোদ্ধা রয়েছে, সেই মুক্তিযোদ্ধার নাম মুছে ফেলবে। একেবারে একেবারে নাম মুছে ফেলবে, যেহেতু তারা 71-এর বিশ্বাসী না, যেহেতু তারা 71-এর স্বাধীনতাকে বিশ্বাস করে না। সেই স্বাধীনতাকে বিশ্বাস না করাকেই বলে জামায়াত। অনেক মানুষই বলে, আমরা না, অনেক মানুষই তাদেরকে নিয়ে ট্রোল করে। অনেকবার বলে যে জামায়াতের আমির, তার তো কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পদের মালিক। সে সে টাকা ডাললে সব হবে। এর কারণে আপনি দেখবেন যে বাংলাদেশের যত প্রান্তের, যত জেলা উপজেলায় জামায়াতের বিভিন্ন প্রার্থীরা রয়েছেন, তারা সবাই কিন্তু আর্থিকভাবে অনেক বেশি স্বাবলম্বী, আর্থিকভাবে অনেক বেশি কিন্তু উপরে, অনেক বেশি কিন্তু এগিয়ে। তারা কিন্তু কেউ গরিব না, তারা কিন্তু কেউ ছোট না, তারা কিন্তু অনেক বেশি কিন্তু আর্থিকভাবে এগিয়ে রয়েছেন। কেন? কেন এটা হলো কিভাবে? আবার বাংলাদেশের অনেক নাম করা, যেমন নাম করা আলেমরা, সেই আলেমরা কিন্তু জামায়াতে যোগ দিচ্ছেন সামনের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এমপি হয়ে নিজের এমপি পদে প্রার্থী হচ্ছেন। বিশেষ করে যারা সেলিব্রিটি, তারা কিন্তু ওই যে আলী হাসান উসামা, উনিও তো জামায়াতে যোগ দিয়েছেন। এটা অনেকেই অনেকভাবে ভালোভাবে দেখতাছে, অনেকেই সেটা খারাপ ভাবে দেখতাছে।
যারা খারাপ ভাবে দেখতেছে এটা বিষয় না, যারা ভালোভাবে দেখতেছে সেটাও আসলে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ সহকারে অনেকেই দেখতেছেন। কিন্তু জামায়াতকে মানুষ কেন এত আসলে এইরকম ভাবে মানে নেগেটিভ চোখে দেখে? কারণ না, তারা ওই যে বিভিন্ন তাদের কাজ আছে, বিভিন্ন কাজের কারণে কিন্তু মানুষ তাদেরকে ওই যে খারাপ চোখে দেখে। কেন না, আরো তো বিভিন্ন ইসলামিক দল রয়েছে, চরমোনাই আছে, এরপর ওই যে চরমোনাই আছে দল, এরপর খেলাফত, জমিয়ত এরকম আছে। তাদেরকে মানুষ এরকম ভাবে নেগলেক্ট করে না কেন জামাতকে যতটা বেশি নেগলেক্ট করে? তাদের তিনটা দল চারটা দলকে নিয়ে যতটা বেশি সমালোচনা করে মানুষ, এই জামায়াতকে একাই এর থেকে আরো বেশি মানুষ জামায়াতকে নিয়ে সমালোচনা করে। তাই বইলা কি জামাত বাংলাদেশের সরকার গঠন করবে? সেটা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কেননা বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় ইসলামী রাষ্ট্র। এক্ষেত্রে যদি তারা ইসলামিক রাষ্ট্র চায়, তাহলে হয়তো আশা করা যায় যে তারা হয় জামাতে দিবে, নয় হাত পাকায় দিবে, নয় খেজুর গাছে দিবে, নয় বিভিন্ন প্রতীকে দিবে তারা। আবার অনেক মানুষই বলে যে জামায়াত হলো সে ধর্ম বেইচা খায়, তারা ইসলাম চায় না, ইসলামের নাম ব্যবহার করে মানুষদেরকে ধোঁকা দিতে চায়, আরো বিভিন্ন কিছু, আরো অনেক কথা মানুষ বলে। মানুষ আসলে কেন বলে এটা মানুষ তারাই ভালো জানে, যারা তাদের নামে অপপ্রচার চালায়। এখন দেখবেন তারা কোটি কোটি টাকার মালিক, তাদের কাছে টাকার কোনো হিসাব নেই, তাদের কোনো কাছে টাকার কোনো অভাব নেই। তারা চাইলেও এখানে মুহূর্তের মধ্যে 10টা গাড়ি কিনতে পারবে, মুহূর্তের মধ্যে 10টা বাড়ি কিনতে পারবে, এতটা টাকা সম্পদশালী এদেরকে আল্লাহ দিয়েছেন। এর কারণে তারা জামায়াতে এমপি হিসাবে, প্রার্থী হিসাবে নির্বাচন করতেছেন। এই যে আরো মানুষ বিভিন্ন সমালোচনা করে তাদেরকে নিয়ে, তারা তাদের সবচেয়ে বেশি সমালোচনা করে সেটা যে কেউ জামায়াতের নাম বললেই সে অন্য একজন পাশের মানুষ, সে যদি বিএনপি সাপোর্ট করে বা বিভিন্ন দল সে সাপোর্ট করে, সে তৎক্ষণাৎ ওটাই বলবে যে এ এ তো স্বাধীনতা বিশ্বাস করে না, এ তো স্বাধীনতা বিদ্রোহী, এ তো বিভিন্ন অপকর্ম করে, এ তো এই করে সেই করে। যদিও তাদের নামে কোনো ছাদাবাজি নেই, তাদের নামে কোনো ব্যাড রেকর্ড নেই, কিন্তু তারা বলে যে এ তো স্বাধীনতা বিশ্বাস করে না, একে দিয়ে কি হবে, এ তো দেশে গেলে দেশের ক্ষতি করবে, এ তো দেশে গেলে দেশের যুবকদের ক্ষতি করবে। তাহলে কি? তারপর মানুষ বলে যে না, আমরা বিএনপি কে ভোট দেবো, একে দিব না ভোট, এদেরকে দিব না, আমরা বিএনপি কে দিব। এইভাবে এইভাবে মানুষ তাদেরকে নিয়ে মশকারি করে, ট্রোল করে। এরপর মানুষ বলে যে, কেউ কেউ বলে যে না, জামায়াতকে দিব, যদি জামায়াত চলে যায় তাহলে এই দেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, এই দেশে সুন্দর একটা দেশ শাসন হবে, সুন্দর একটা রাষ্ট্র কায়েম হবে, যেই রাষ্ট্র দিয়ে আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিন্তু সম্ভাবনা আছে যে জামাত যাবার, এবং যদি জামাত চলেও যায় তাহলে ইসলামিক রাষ্ট্র হবে কিনা এটাও সন্দেহ মানুষের মনে রয়ে গেছে। সেই সন্দেহ দূর করার জন্য অনেক বিকল্প ব্যবস্থা করে জামাত, এবং বিশেষ করে তারা মানুষদেরকে বারবার লাইভে এসে বলতেছে যে আমরা যদি চলে যাই, আমরা যদি সরকার গঠন করি, তাহলে দেখবেন যে দেশটা একেবারে আলিফ হয়ে যাবে। দেশটার ভিতরে আর কোনো দুর্নীতি থাকবে না, অপকর্ম থাকবে না, হত্যা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। দেশ একেবারে সোজা হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। প্রিয় দর্শক, আদৌ কি জামাত ক্ষমতায় গেলে কি এইরকম ভাবে বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ করবে? এইরকম ভাবে কি বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করবে? এর বিষয়টা আপনারাও কমেন্ট করে জানাবেন, এবং যদি জামাত ক্ষমতায় যায় তাহলে কি হবে বাংলাদেশে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।